নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা ইজি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। আজকের এই রেসিপিটা হচ্ছে ধোকলা। ধোকলাটা কিভাবে বাড়িতে খুব চটজলদি বানাবেন আর একদম নরম তুলতুলে ধোকলা তৈরি করবেন, আজ আমি সেটাই আপনাদের দেখাবো। সাথে রয়েছে কিছু ভালো টিপস, যে টিপসগুলো ফলো করে এই ধোকলাটা যদি বানান তাহলে একদম নরম তুলতুলে ধোকলা তৈরি হবে। ধোকলা বানানোর জন্য প্রথমে দেখুন, এখানে আমি একটা বড় জায়গার মধ্যে একটা বড় কাপের 1 কাপ বেসন নিয়েছি, আবার সেম কাপেরই হাফ কাপ বেসন নিলাম। মোট এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ চিনি। এবার আমি এগুলোকে, শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দেব। জলটা কিন্তু এখানে আমি দেখুন 1 কাপ নিয়েছি। যে কাপে আমি বেসন দিয়েছি সেই কাপেই 1 কাপ জল নিয়েছি, তবে অল্প অল্প করে জল দেব, নইলে কিন্তু ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ঢোকলা ভালো হবে না। সেই জন্য দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি। যতটা জল লাগবে ঠিক ততটাই পরিমাণে এখানে জল ব্যবহার করব। আপনারা চেষ্টা করবেন যে কাপে মেজারে আপনারা বেসন নিয়েছেন সেই কাপটাই মেজার করে কিন্তু জল ব্যবহার করবেন, তাহলে আন্দাজটা খুব সহজেই বুঝতে পারবেন। এবারে দেখুন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি, মানে মিক্স করে নিচ্ছি। আর এটা খুব সুন্দরভাবে ফ্যাটানো হয়ে যাচ্ছে। এখনও একটু ব্যাটারটা মোটা মনে হচ্ছে, তাই আমি এটাকে আরও একটু জল দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। এটা একটু সেমি রানি ব্যাটার হবে, যেটাতে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটা হবে না। দেখুন ঠিক এইরকম একটা ফ্লো হবে ব্যাটারটার। এবার এটাকে আমি একটু রেস্ট করতে দেবো। এটা প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ এটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে আজকে আমি ইডলি স্ট্যান্ডে এই ঢোকলাগুলো তৈরি করেছি। তাই এখানে দেখুন ইডলি স্ট্যান্ড নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে আমি ভালো করে তেলটা, এই যে ইডলি স্ট্যান্ড আছে এর মধ্যে চারিদিকে আমি ভালো করে এটা ব্রাশ করে নিলাম। এইভাবে আমি দুটো এখানে ইডলি স্ট্যান্ড নিয়েছি, দুটো ইডলি স্ট্যান্ডের মধ্যেই আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি। এবারে দেখুন প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি। এর কনসিস্টেন্সিটা কিন্তু খুব ভালো আছে। ঠিক আপনারা যেরকম কনসিস্টেন্সি দেখছেন এইরকমই কনসিস্টেন্সি হতে হবে ঢোকলার জন্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুট সল্ট। এখানে আমি ফ্রুট সল্ট যে ইনোটা ব্যবহার করেছি, এটা ব্যবহার করার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার পরে কিন্তু বেশিক্ষণ একদম রাখা যাবে না। মিক্স করার পরে এটাকে ইডলি স্ট্যান্ডের, যেটা আমি ব্রাশ করে রেখেছিলাম অয়েল, তার মধ্যে এটা দিয়ে আমি এটা স্টিম করতে দেব। দেখুন এখানে প্রথমে আমি এই স্টিমারে জল দিয়ে রেখেছি, আর এখানে একটা এক্সট্রা ছিল, তাই পুরো স্ট্যান্ডের মধ্যে যতগুলো হচ্ছিল আমি সবগুলোর মধ্যেই ব্যাটারটা ভরে দিয়েছি। ব্যাটারটা ভরে এবার এটাকে ঢাকা দিয়ে আমি এখানে দেখুন মিডিয়াম ফ্লেমে এটা আমি হতে দেব প্রায় 10 মিনিট। মিডিয়াম ফ্লেমে এটা 10 মিনিট হলেই কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। যতক্ষণ ঢোকলাটা তৈরি হচ্ছে ততক্ষণ এখানে আমি ঢোকলার যে শিরাটা হয় সেটা আমি তৈরি করব। তার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি কড়াইয়ে, তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ সর্ষে। সর্ষেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে সর্ষে একটু ফুটে উঠবে, তার মানে বুঝবেন সর্ষে ভাজা হয়ে গেছে। তখন এখানে আমি দিয়ে দিলাম প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও আবার আমি একইভাবে তেলে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, যেহেতু আমি এখানে অনেক কটা ঢোকলা তৈরি করেছি তাই আমি জলটা একটু বেশি ব্যবহার করেছি। তাই এখানে আমি যে কাপে মেজার করেছিলাম বেসন, সেই কাপে যদি মেজার করা হয় তাহলে এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 6 চামচের মতন চিনি। চিনি দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু চিনির পরিবর্তনে গুড়ও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। এখানে আমি একটা ছোট লেবুকে হাফ করে কেটে নিয়েছিলাম, সেই লেবুরই আমি এখানে পুরো রসটা দিয়ে দিচ্ছি, মানে অর্ধেক লেবুর রস এখানে আমি দিচ্ছি। এভাবে লেবুর রসটা দেওয়ার পর যে এক্সট্রা বীজগুলো চলে গেছিলো জলের মধ্যে, সেটা আমি আবার বের করে নিলাম। এভাবে দেখুন এটা ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এটা মিনিট 2 থেকে 3 এটা ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন চিনি একদম ভালোভাবে গলে গেছে তখনই বুঝবেন এই চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এটা একটু পাতলা পাতলাই হয়, এটা বেশি মোটা করার কোনো প্রয়োজন নেই। দেখুন এটা আমি ঢাকা দিয়ে দিলাম, এটা রেডি হয়ে গেছে। এবার এদিকে 10 মিনিট হয়ে গেছিলো। 10 মিনিট পর আমি গ্যাসটা অফ করে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য এটা রেখেছিলাম।
তারপরে এটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর ঢোকলাগুলো তৈরি হয়েছে। এবার আমি আপনাদের এটা দেখাচ্ছি এটা কতটা ভালো হয়েছে। দেখুন একদম কাঁচা নেই, এভাবে দেখুন একটা চামচ দিয়ে আমি দেখলাম খুব ভালোভাবে ঢোকলাটা হয়ে গেছে। আচ্ছা, এবারে এখানে আপনাদের আমি একটা ভালো টিপস দিই, যখনই ঢোকলা বের করবেন প্রথমে কিন্তু স্ট্যান্ডটা একটু ঠান্ডা করে নেবেন। যখন দেখবেন স্ট্যান্ড একদম ঠান্ডা হয়ে গেছে তখনই এখানে ঢোকলাটা বের করবেন। দেখুন একদম নরম স্পঞ্জি একদম ঢোকলা তৈরি হয়েছে। এইভাবে আমি এখানে একটা ছুরির সাহায্যে সব ঢোকলাগুলোকে বের করে নেব। আপনারা ছুরি কিংবা চামচ দিয়েও এটা বের করে নিতে পারেন। দেখুন প্রত্যেকটা ঢোকলা কিন্তু একদম নরম হয়েছে। এবারে এই ঢোকলাগুলোকে বের করে আমি একটা জায়গার মধ্যে রেখে নেব। দেখুন এখানে আমি সব ঢোকলাগুলো বের করে নিয়েছি। আর এর উপরে আমি এই যে চিনির শিরাটা যেটা তৈরি করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কটা ঢোকলা লাগবে সেই কটা ঢোকলার মধ্যে চিনির শিরাটা দিয়ে আপনারা সেটা সার্ভ করতে পারেন। আর বাকি যে কটা ঢোকলা রইলো সেগুলোকে আপনারা ফ্রিজে রেখে দিলেন, অল্প একটু চিনির শিরা দিয়ে রাখলেন, তাহলে একদম নরম থাকবে। আর যখন আবার খাবার হবে তখন সেগুলোকে বের করে আবার আপনারা চিনির শিরা দিয়ে পরিবেশন করতে পারলেন। এটা একটা খুব ভালো জিনিস। আপনারা ঢোকলাটাকে 3 থেকে 4 দিনের জন্য ফ্রিজে স্টোর করতে পারবেন। দেখুন এর উপর আমি একটু করে নারকেল কুঁড়ো করেছিলাম, সেই নারকেল কুঁড়োটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা ঢোকলা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের